আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি মৎস্য ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন ধোপাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক শওকত হোসেনের হত্যাকারী কবিরকে আটক করলেন মৃত শওকত হোসেনের পরিবার ও তাকে র্যাবের হাতে তুলে দিয়ে বললেন আরও যে সকল হত্যাকারী খুনি আফজাল হোসেন, হেদো, কাদের আলমগীর সহ সকল খুনিকে গ্রেপ্তারের অনুরোধ করলেন মৃত শওকত হোসেনের পরিবার। কিন্তু ওই দোকান যারা আসামি ছিল, মানে আমার দোকান যারা পড়াইছে আওয়ামী লীগ, তারা লেখাত ভাইয়ের সাথে ৩ জন লোক ছিল। ওদের সাথে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পর আমি লেখাতে বলছি, ভাই আপনি এদের আনছেন কেন? এই নিয়ে ভালো লোক জানতাম হয়েছে লেখাত ভাইয়ের সাথে। অত কথা ওই নেই এখন মেলা প্রায় আধা ঘন্টা মতো। না, এখন যে হচ্ছে যে মারা গেছে, এটা কিভাবে মারা গেল? এটা বাজারের ভিতরে মায়ের হয়েছে অনেক লোক ছিল। যে বাজার আছে বিশাল বড় বাজার, ওখানে সবসময় ২-৪ লোক থাকে। গ্রুপে যে মারামারি করছে দুটো গ্রুপে। এখন মারামারির ভিতরে জায়গা এই দেপাড়া বাজার হচ্ছে বৃষ্টিপুর ইউনিয়নের মাথা, গোটাপাড়া ইউনিয়নের মাথা, দোপাখালী ইউনিয়নের মাথা এবং গজার ইউনিয়নের মাথা, মানে 4টি ইউনিয়নের মুখ হচ্ছে দেপাড়া বাজারে। আর এই দেপাড়া বাজারে মানে অনেক লোক থাকে। শুধু কি বাজারের সময় অনেকজন মারে, এই বিষয়টা ছিল সবাই যে মারছে তা না, অনেক আমরাও চিনি না। এখন যে মাইকটা হয়েছে, তুমি তো মায়েরে সরাসরি ইনভলভ আছো। আমি কখন বলি আমি ছিলাম হচ্ছে এই কারণে যে লেখার দোয়ার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, বা সকাল দোয়ার সাথে আমার দ্বন্দ্ব ছিল হচ্ছে আমার যারা দোকান পয়সা সাইড হিসেবে রায় দিন আওয়ামী লীগের, ওখানে 3 জন লোক ছিল। একটা ছিল হচ্ছে বয়সিয়া বাজার যদি বাম হাতে আমি লম্বা করে একটা ছেলে ফর্সা, ওই ছেলেটা ছিল। আর ভিতরে দুটো ছিল, ওদের আমি চিনি না, দেখেছি রান্না চ্যামেল হচ্ছে লেখাত ভাইটা যখন আপনার মোটরসাইকেল মানে 20-30টা মোটরসাইকেল গেছে হচ্ছে দেপাড়া বাজারে যাওয়ার পরে এরপরে আমি হচ্ছে লড়ার দোকান, আমার দোকান হচ্ছে লড়ার বাজার, দোকান আমার গার্মেন্টসের দোকান। তখন আমার আব্দুল ফোন দিলে তুই করালো, আমি দোকানে একটু বাজারে ঘরে গেছে। বাজারে যাওয়ার পরে পান্না কথা ফোন তো হচ্ছে মোহন মোটা মেম্বার ছেলে ফোন দিচ্ছে যে কোন বাজারের কোনো গ্যাঞ্জাম না হয়। তখন মোহন লেখাতে একটু বলছে যে আমরা কোনো গ্যাঞ্জাম করি না, আপনারা আজকে চলে যান, আপনার থাকা লাগবে, চলে যান। পরে ঠিক আছে। পরে এক কথা দুই কথা জয়ের সাথে তো কথা কাটাকাটি হয়েছে। জয় সের আগে কিছুদিন আগে মানে 4-5 দিন আগে একটা শোডাউনে আমার একটা ব্যানার ছিঁড়ছিল। ব্যানার ছিঁড়ে হ্যান্ড মাইকি গালাগালি করছিল জয়। না জয় একটু গালাগালি করছিল, এটা লিপু গালাগালি করছিল বেশি। এই নিয়ে কথা কাটাকাটি হওয়ার পরে বাজার দেপাড়া বাজার হচ্ছে বড় বাজার, বাগেরহাট জেলার ভিতরে বলতে গেলে বড় বাজার। পরে সেইখানে পরে গ্যাঞ্জাম শুরু হয়েছে, পরে তো মারামারি শুরু হয়ে গেছে। পরে হচ্ছে ইট মারামারি। প্রথম হচ্ছে জয়টা ছিল বাঁশ দিয়ে বড় হয়েছে, একজন বাঁশ ছিল পতাকা, আর পতাকার বাঁশ এখন পতাকা আছে বাঁশের সাথে। এখন যে তোমার যে আমি দেখলাম যে তুমি যে লাঠি ঝাড়ছো, ওটা পতাকা পতাকা আছে বাঁশের সাথে পতাকা। তুমি তো বললে আমি ছিনু, এখন তো দেখলাম আমরা ভিডিও ফুটে তারও দেওয়া আছে, দোদ দেওয়া আছে দেখলাম ভিডিও। না শোনেন, এখন কারা ছিল এই বাজারে শোনেন, ওইখানে লেখার সাথে মূলত গ্যাঞ্জাম না, ওইখানে গ্যাঞ্জাম হচ্ছিল সাইড হিসেবে রায় দিন আমার দোকান পড়াই দিয়েছিল আওয়ামী লীগের লোকজনে। সেই মামলা আমি আসামিও আছি, সেই মামলা আমি জেল কাটি দীর্ঘদিন, জেলও কাটছি আমি এই মামলায়। মৌলানা মশিউর রহমান আছে, জেলা আমির আছে 60 জন, তারপরে চেয়ারম্যান আছে 60 জন। হ্যাঁ, আপনার কমিটি নির্বাচন নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। গ্যাঞ্জামের সময় বাজারের সময় লোক ছিল, অনেক লোক ছিল। আমি হচ্ছে প্রথম বাজার করতে যাই, আমি হচ্ছে বাজার করতে যাই, তখন হচ্ছে যে আপনার আমার সাইড হিসেবে রায় দিন আমার দোকান পড়াই দিয়েছিল আওয়ামী লীগের লোকজন। সাইড হিসেবে রায় দিন আমার ওই মামলা আমি আসামি আছি, পুলিশ মারা এই মামলা আমি আসামি আছি। আমি তখন দোকান পড়াই দিয়েছিল। এর পরবর্তীতে ওইখানে কিছু আসামি ওইখানে আপনার করছিল, ওই পুলিশ মারা মামলায় যারা আমরা দোকান পড়াইছি তারা আমার ওইটা কিছু লোক ছিল। এরপরে ওই কথা কাটাকাটি হওয়ার পরে এবার আমার সাথে আমি রমনা থানা এই যে এখানে থানা আছে, থানা লিখে দিয়ে যার একজন এই মতো অবস্থায় এখানে গ্রেপ্তার হয়ে আছে পুলিশের হাতে, এদের নেতৃত্বে আমার শেখু ভাইকে এবং আমার ছোটো ভাইকে মারার প্ল্যান করে তারা আক্রমণ করে। তাতে গুরুতর আহত হলে সর্বপ্রথম তাকে বাগেরহাট মেডিকেলে, তারপরে সেখান থেকে খুলনা মেডিকেলের অবস্থা আশঙ্কাজনক হয় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। গত 20/2/2025 আমার ভাই 1:55 ইন্তেকাল করেন। তো এখন পর্যন্ত এই আসামিদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই, তারা সবাই পলাতক অবস্থায় আছে। তো কিছুক্ষণ আগে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে, তো সেখানে উপস্থিত অবস্থায় আমি
কিছু সাক্ষাৎকার দিলাম। আপনার আপনার কয়জন আসামি আছে? কারা কারা? 25 জন। 25 জন। নাম কিছু বলতে পারবেন? সবার নাম বলতে পারবো না। 1 নম্বর আফজাল হাওলাদার, 2 নম্বর কাদের হাওলাদার, হেদায়েত হাওলাদার, 3 নম্বরে কবির হাওলাদার, 4 নম্বরে কাদের হাওলাদার, 5 নম্বর আসামি 5 নম্বর। তো আরও অন্যান্য অনেকে আছে, সবার নাম আমার জানা নাই। তো এখন যে বিষয়টা হচ্ছে, আপনার ভাই কতদিন আগে মারা গেছে? মারা গেছে 20/2/2025। 2025। হ্যাঁ, এবং এদেরকে আক্রমণ করে 11/2/2025-এ এদের পরে অতর্কিতভাবে আক্রমণ করে এরা। তো আপনারা কিভাবে জানতে পারলেন হাইকোর্টে তারা জামিন হতে আসছে? আমরা আমাদের লোক ফোর্স লাগা রাখছি ওদের পিছনে। তো তার মাধ্যমে আমরা জানতে পারি যে ও আজকে আগাম জামিন নিতে হাইকোর্টে আসবে। তো সেখান থেকে পুলিশের হাতে সুবর্ত করা হবে। ওনার নাম কি? তাদের হাওলাদার কয় নম্বর আসামি? 5 নম্বর। 5 নম্বর। এজাহারভুক্ত 5 নম্বর আসামি। এই একদম পিলার হিসাবে কাজ করে এবং আফজাল হাওলাদারের কাছ থেকে 10 লক্ষ টাকা নেয় আমার 2 ভাইকে মারার জন্য। তো ওদের এক পর্যায়ে ওরা সাকসেসফুল হয়, আমার শিশু ভাইকে মেরে ফেলে। ছোটো ভাইয়ের মাথায় 17টা সিঁড়ি লাগে, গুরুতর ইনজুরি হয়। তো এখন বর্তমানে স্বাভাবিক অবস্থা আছে, কিন্তু আমার শিশু ভাই মারা যায়। আপনার দেশের বাড়ি কোন জায়গা ওনার? বাগেরহাট বাগেরহাট থানা? থানা, ধোবাখালী ইউনিয়ন, ওর বাড়ি মাধবকালী গ্রাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদ হোসেন, 2 নং ধোবাখালী ইউনিয়ন 7 নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি, আমার সহকারী মেজো ভাই। গত 11 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণায় বেরোনোর সময়